আজকে সকালে রান্না আছে শীতের সবজি ফুলকপি। তো সেটা দিয়ে তরকারি করা হয়েছে, মা করেছে, আর তার সাথে আছে পরোটা। তো এটা আমি টিফিন মানে এটা আমি নিয়ে যাব, কোথায় যাব না যাব সেটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে মা করেছে শাক আর তার সাথে ডাল, সবজি দিয়ে ডাল, যেহেতু আজকে নিরামিষ তাই। তো আমি এখানে খেয়ে নিলাম হরলিক্স আর 4টে বিস্কুট। হ্যালো ফ্রেন্ডস, আই এম গগনা, গগনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 10টার কাছাকাছি, আর আমি কিন্তু আজকে রান্নাঘরে বসে বসে ভিডিওটা শুরু করলাম। ওই ঘরে যেহেতু বাবা শুয়ে রয়েছে, আর আমি এখন খাচ্ছি হরলিক্স। তো আজকে একটা জায়গা যাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে তো আমি একটুখানি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর বৃষ্টির জন্য না আমি মানে বাইরের কোনো কিছু শুটই নিতে পারিনি। তো এখানে চলে গেছি, এটা হলো পাটবাড়ি, মানে আমার গুরুদেবের বাড়ি, যেখান থেকে আমি দীক্ষা নিয়েছি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তো এখানে আজকে অনুষ্ঠান ছিল, তাই আমি গেছিলাম আর একটু ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম। অন্য সময় যখন যাই তখন এত ভিড় হয় না, আজকে যেহেতু অনুষ্ঠান ছিল তাই অনেকটা ভিড় হয়েছিল, তাই খুব একটা ভালো করে শেয়ার করতে পারলাম না। মোটামুটি শেয়ার করলাম। এখানে যে গুরুদেবগুলো মারা গেছে, মানে যে গুরুদেব যারা যিনি মারা গেছে তাদের নামে, সবার নামে আর কি মালসা ভোগ দেওয়া হয়েছিল, আর আরতি করা হচ্ছিল, ধূপ দেওয়া হচ্ছিল। তো সেটাই দেখছিলাম, অপূর্ব সুন্দর লাগছিল কাসরের সাথে সাথে আওয়াজে। তো সেটা তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, নাহলে তো ইউটিউবে কপিরাইটের ব্যাপার আছে, তাই জন্য। তো এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওখানে দিয়েছিল খিচুড়ি ভোগ, তো সেটাও খাওয়া হয়েছে। আমার এই ১ বছর হয়েছে দীক্ষা নেওয়া, কিন্তু এরকম অনুষ্ঠানে তো কখনো যাওয়া হয়নি, তাই আমি জানি না। তাই বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম পরোটা আর তরকারি। এবারে জেনে গেলাম আর নিয়ে যাব না, কারণ ভোগ তো দেয়ই, খিচুড়ি ভোগ। তো বাড়িতে চলে এসেছিলাম, ওয়েদারটা দেখে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম বৃষ্টি হয়েছে কমেন্ট করে বলো তো আমাকে। এই বৃষ্টিটা হওয়া অবশ্য দরকার ছিল, তাতেই কিন্তু আমাদের এদিকে ঠান্ডাটা পড়েছে। নাহলে নভেম্বরের শেষ দিনে এখনো পর্যন্ত কম্বলও সেইভাবে গায়ে দিতে লাগেনি, কিন্তু আজকে লেগেছে। তো ঘড়ি কাঁটাতে দেখতেই পেলে কটা তো বাজে, তো আজ আমি তো খেয়ে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি বলবো, সারাটা দিনই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ম্যাচ ম্যাচ ওয়েদার একটা। আর ঠান্ডাটাও পড়েছে, ওরকম জাঁকিয়ে বৃষ্টি হচ্ছে, মানে শীতের সময় বৃষ্টি মানে তো ঠান্ডা পড়বেই জানা কথা। আর বৃষ্টিটা খুব দরকার ছিল না, এই বৃষ্টিটা না পড়লে না ঠান্ডাটাও খুব একটা জাঁকিয়ে পড়ছিল না আমাদের এইদিকে। গ্রাম সাইডে অলরেডি ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের এদিকে মানে আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, কদিন তার সিটিটাও ছিল না। তো এখন বাজে 5:30, তো আমি সন্ধ্যে দিয়ে দেবো। আর বিছানাটা কি অবস্থা দেখো, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা। হ্যাঁ মানছি যে এটা শীতকালের বিছানা, দেখলেই বোঝা যায়, কিন্তু এই এত ভারী কম্বল যেটা আমি গায়ে দিয়েছিলাম অবশ্যই, তো সেটা এখন আমাকে গোছাতে হবে। তার সাথে এই যে একটা কাঁথা, ওই যে একটা কাঁথা, একটা বাবার একটা মায়ের, এদিকে এতগুলো বালিশ, মানে অনেকটা সময় লাগবে এখন এখানে। আর ঘড়ি কাটে কটা বাজে দেখুন তো, 35। তাহলে এইগুলো গুছিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের সামনে আস। এই যে দেখতেই পাচ্ছ এখন কটা বাজে, 5 মিনিটের মধ্যে কিন্তু আমি রেডি, মানে রেডি পুরো করে দিয়েছি। এই যে বিছানা পরিষ্কার করে দিয়েছি, কম্বল বালিশ ঠালিশ সব পরিষ্কার করে ঝাড় দিয়ে এখানে দিয়ে দিয়েছি সন্ধ্যাও। এই দেখো ধূপ। তো তারপরে একটু বাজারে গেছিলাম, মা বলেছিল যে আসার সময় মাংস নিয়ে আসবি, তো সেটাই নিয়ে এসছি। এখন বাজে 8:45। তো যেহেতু কালকে সানডে আর বিয়ের সিজন, তো ওই জন্যই খুব ভিড় হবে বলে তাই মা আজকেরই বলেছিল নিয়ে আসতে, তো আমি নিয়েও এসেছি কথা মতো। আর এখানেই তো আমাকে দেখাচ্ছিলাম তোমাদের, যে দেখো কেমন লাগছে। আর এই যে এখানে আলু রয়েছে, মা মানে সবজিগুলো কাটছিল, আর এই যে মাংসটাও বের করে নিয়েছে। আর রাত্রিবেলা কিন্তু আর সেই সকালবেলা যে ফুলকপি তরকারি সেটা একটু ছিল, সেটার সাথে আজকে ফার্স্ট শীতকালে বেগুন পোড়া, কারণ আজকের দিনে তো বেগুন পোড়াই খাওয়াতে। তো আজকে এটা দিয়েই রাতের ডিনারটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে তোমরা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর একটা করে কমেন্ট কিন্তু বানতে